এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলেন কেমা? ফাতেমা বলে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি কয়টা কথা বলবার চাই, আমার সরাসরি কথা বলার যোগ্যতা নাই, আপনার মাধ্যমে আমি আল্লাহকে বলতে চাই। ফাতেমা বললেন, আল্লাহ তোমার যদি বাবা থাকতো আর তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো আর তাইফবাসী যদি পাথর মারতো, আল্লাহ বলো তো তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝতে পারলা না। তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দাও, মুসা নবীর জন্য সাগরকে তুমি রাস্তা বানাও, আর আমার বাবার জন্য তাইফের পাথর তুমি তুলা বানাবার পারলা না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে। তুমি জানো গো আল্লাহ, এই বছরেই তুমি তার চাচা আবু তালেবকে নিয়ে গেলা, আবার এই বছরই আমার মা খাদিজাকে তুমি দুনিয়া থেকে টান দিলে, আবার এই বছরে তুমি তাইফে আমার বাবাকে রক্তাক্ত করে দিলে। এই কথা বলে যখন ফাতেমা দরজা খুলে বার হয়ে যায়, রাসূল বলে, আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা মনে হয় পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে এসে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, রাগ করে ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যাবে না। রাসূল বলে, আয়েশা রে, আমার মাথা ফাতেমার উরাতের উপরে আমার গোটা দেহের কাপড় খুলে ওই নরম কাপড় গরম পাপড়ের মধ্যে পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাত দিয়া যখন আমার ক্ষতস্থানে জয়তুনের তেল লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে আমি না মা আমার দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমিনার হাত ধরলাম, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন এখন পর্যন্ত আপনি হাতটা চাইবাই ধরে আছেন। রাসূল বলে, আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি, মা বলে যদি তোর হাত চাইবা ধরি তাহলে তুই আমার মেয়ে না। আজকে দেখলাম তোর ভিতরে আমার মা আমি না। আবু যর গেফারি বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে তার 2টা সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে। রে কবর কোনোদিন বেয়াদবি করবি না, খবরদার কখনো বেয়াদবি করতে পারবি না। এই বলে কোদাল মারতে মারতে কবর খননের শেষের দিকে আবু যর গিফারি বলে, কবর রে তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। সে আলীর বিবিকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে, আবু যর এই কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এইটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে আমাদের সকলের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আবু যর কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের ঘর হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি 2টা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। গোরস্থান সাইরা জান্নাতুল বাকি সাইরা কোথায় যেন আবু যর গিফারি দৌড় মারছে, কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার দেহ কারা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, কারণ ফাতেমার গভীর রাত্রে দাফন করা লাগবে, তার কোনো জানাজা হবে না, তার লাশটা খাটনিতেও তোলা চলবে না। ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে।
মেয়ে পুরুষ মারা গেলে গোসল করানোর দরকার আছে না নাই? কিন্তু ফাতেমা নিজে নিজে গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরে শুধু দুইটা হাত বের করে রাখছে আর মুখটা বের করে রেখে দুই পাশে দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ হাসান হোসেন যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে ওর বাপকে অসুবিধা করতে পারে। তাহলে আমার সেই মায়ের জন্যে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি নামাজের ওয়াজে আসতেছি ভাইজান, তার আগে আমার মা বোনদের জন্যে সামান্য কিছু ওয়াজ করার পরেই চলে আসতেছি। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। গভীর রাত বিবি তার স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, দোয়া কবুল করার পরে মানুষ কোনোদিন কান্দে না, বরং দোয়া কবুল করার পরে মানুষ খুশি হয়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, কী দোয়া আল্লাহ কবুল করছে? আপনাকে সেইটা শুনবেন না। আলী বলে, ফাতেমা কী দোয়া কবুল করছে বলো? বলে, আমি যে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব এই দোয়া সব সময় করেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, সারা জীবন যেই মেয়েটা পর্দা করলো, মরার সময় তো আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে, তাহলে তুমি আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। এই দুনিয়ার সবচাইতে বড় আলেম হচ্ছে হযরত আলী, আর সবচাইতে বড় বীর কে? জোরে কোন? সবচাইতে বড় বীর শক্তিশালী হচ্ছে হযরত আলী, আবার সবচাইতে বড় আলেম হচ্ছেন হযরত আলী। তাহলে জ্ঞানের দিকটা আপনি এক নম্বর, আর বীরের দিকটা আপনি এক নম্বর। তাহলে বইয়ের মৃত্যুর খবর শুনে এভাবে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যখনই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে, সবাই বলবেন। আচ্ছা, কে থাকবেন? ছেলে যারা যুবক কচি কাঁচা, তোমরা কি মনে করতে চাও? যাওয়া লাগবে না থাকবে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার ধরে কোন গ্যারান্টি আছে না নাই? তাহলে আমি যেই বলবো আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। এই কথা শুনে আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান তাহলে আমার তিনটা চাওয়া কে পুরা করবে? আলী কান্দারা বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এই জন্য কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় কিন্তু দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দেবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। মায়ের লাশের খাটনি কান্দে নিলে যে কি হয় 25শে ডিসেম্বর আমি বুঝতে পেরেছি। এই যে 25শে ডিসেম্বর গেল,
আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আমি মায়ের খাটনি কান্দে নিলাম। ভাই, সন্তান যখন মায়ের খাটনি কান্দে নেয় তখন সন্তানের যে অবস্থা হয়, যাদের মা মারা গেছে তারাই বুঝবার পারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলে আমার হাসান হোসেন এত ছোট, তখন একজনের বয়স হলো 4 বছর 5 বছর, আর একজনের বয়স হলো 6-7 বছর। তাহলে ছোট দুই বাচ্চাকে মায়ের খাটনি নিবার পারবে? আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে আমার খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তাই বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে আমার জানলায় কে কান্দে রে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার কলিজার টুকরা হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে তাদেরকে ফাঁকি দিয়া তাদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, কারণ পর্দানিশি ফাতেমা ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি তাকবীর। আজকে যারা এখানে বসে আর শুনতেছেন, মনে করবেন না যে আপনার কবরে জানলা নাই, দরজা নাই, বাতি নাই, কিন্তু কবরের পাথেও যদি কবরে জোগাড় করে যাবার পারেন, আপনার কবর কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করা লাগবে। অনেকে আফসোস করে, হাইরে হাইরে, কবরের তো ছুট্ট না বাগারি, জানলা নাই, দরজা নাই। আপনি কি মনে করতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, এই গানটা সবাই একটু গান, মনটা নরম হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি কোদাল নিয়া তাকায় দেখে ওই যে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা কবরের মতো পড়ে গেছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবু যর গিফারি আবেগে, অনেকগুলো কথা আমরা বলি বিবেকে, আর কতগুলো কথা বলি আবেগে। আবেগের কথা হলো বর্তমান ক্ষমতা কি আছে, এটা আবেগ। অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে রে, কিন্তু বিবেক কি বলে? কথা কায় না। আবেগে মানুষ খালি কাফের হয়। যদি আপনি বলেন যে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতা আছে, বলা মাত্র আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে ঢুকানো যাবে না। ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার, একমাত্র ক্ষমতাকার। আবেগে আমরা বলি, আবেগে। হুজুর যত ওয়াজ করেন হুজুর, হবি না, কি হবি না, এত আন্দোলন এত কিছু করার পর তো কিছুই হলো না হুজুর। আরে পাগলা, 3 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় ওরে তেমনি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, ই যে কথা কয়ে কম্বলের মধ্যে ঢুকলো, তাহলে এক নামানোর কেউ নাই। ফেরেশতারা রাগ করছে, আল্লাহ কয়ে ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প দিছে, তোর এখন কি কম্প, তাহলে বিল্ডিং একটা লয়ে উঠছে, এত জোরে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। ফেরেশতা বললো আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। আবেগে কোনো কথা বলা যাবে না ভাইজান, কথা বলতে হবে বিবেকে। ধরে কোন কি আপনার কাছে সবচাইতে বড় আদালত, তার নাম কি?
আবেগে আবু যর গিফারি বলতেছে, কবর তুই কি জানিস গভীর রাত্রে যাকে দাফন করব সে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তারে মা বলে সম্মান দিয়েছে। ফাতেমাকে আল্লাহ নবী মায়ের মতন সম্মান করছে, কিন্তু ফাতেমাকে নবীর মা না মেয়ে? ধরে কন। ফাতেমা যেই মাত্র ঘরে আসে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায়, বসে থাকা নবী দাঁড়িয়ে যায়। ফাতেমা ঘরে আসলে নবী জিজ্ঞাসা করে, মা আপনি কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। নবী বলে, মা কষ্ট করে আমার কাছে কেন আইছেন? আমারে ডাকলি তো আমি যাইতাম। তো মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ব্যাধি হয়ে গেছে। ব্যাধি হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা কথা হলো? মেয়ে ঘরের মধ্যে আসলে বাপ কেন খাড়া হবে, আর বাবা মেয়েকে এমন কথা কেন বলবে? আল্লাহ রাসূল বলে, আয়েশা দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ কন না কেন? আপনি বলেন তো, শোনা কথা আর দেখা কথা দুইটাকে এক? মাইশা বললেন, হুজুর কেমনে দেখলেন? রাসূল বললেন, তায়েফের ময়দান থেকে রক্তমাখা দেহ নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, ওই সময় আমাকে আদর করার চাচা আবু তালেব নাই, আমার দরদের বিবি খাদিজাও দুনিয়াতে নাই। ওই সময় আমাকে দরদ করার মেয়ে হলো আমার 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? মেয়েরা বাপকে দয়া কম করে না বেশি করে? রাসূল বললেন, 3টা মেয়ে আমার একসঙ্গে ঘরের মধ্যে ঢুকলো, জয়নাব, কুলসুম আর ওকে, ওরা 3 জন আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা তায়েফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আপনার চামড়া কেটে রক্ত বের হয়ে গেছে, গোটা দেহ ক্ষত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল চমকে গিয়ে বললাম, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলেন কেমা? ফাতেমা বলে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি কয়টা কথা বলবার চাই, আমার সরাসরি কথা বলার যোগ্যতা নাই, আপনার মাধ্যমে আমি আল্লাহকে বলতে চাই। ফাতেমা বললেন, আল্লাহ তোমার যদি বাবা থাকতো, আর তোমার বাবা যদি আজকে তায়েফে যাইতো, আর তায়েফবাসী যদি পাথর মারতো, আল্লাহ বলো তো তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝতে পারলা না। তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দাও, মুসা নবীর জন্য সাগরকে তুমি রাস্তা বানাও, আর আমার বাবার জন্য তায়েফের পাথর তুমি তুলা বানাবার পারলা না। জন্মের আগে আমার বাবা হারাইছে, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইছে। তুমি জানো গো আল্লাহ, এই বছরেই তুমি তার চাচা আবু তালেবকে নিয়ে গেলা, আবার এই বছরই আমার মা খাদিজাকে তুমি দুনিয়া থেকে টান দিলে, আবার এই বছরে তুমি তায়েফে আমার বাবাকে রক্তাক্ত করে দিলে। এই কথা বলে যখন ফাতেমা দরজা খুলে বার হয়ে যায়, রাসূল বলে, আয়েশা রে, আমি মনে করেছি আমার ফাতেমা মনে হয় পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি উঠানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে এসে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, রাগ করে ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করানো যাবে না। রাসূল বলে, আয়েশা রে, আমার মাথা ফাতেমার উরাতের উপরে আমার গোটা দেহের কাপড় খুলে ওই নরম কাপড় গরম পাপড়ের মধ্যে পানির মধ্যে চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাত দিয়া যখন আমার ক্ষতস্থানে জয়তুনের তেল লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘুরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শেওরের পাশে আমি না মা আমার দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমিনার হাত ধরলাম, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙে যায়। আমি বললাম, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আপনি মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, এই যে দেখেন এখন পর্যন্ত আপনি হাতটা চাইবাই ধরে আছেন। রাসূল বলে, আল্লাহে ওই আল্লাহর শপথ করে বলতেছি, মা বলে যদি তোর হাত চাইবা ধরি তাহলে তুই আমার মেয়ে না। আজকে দেখলাম তোর ভিতরে আমার মা আমি না। আবু যর গিফারি বলে, কবর
তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে, তার দুইটা সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে। রে কবর কোনোদিন বেয়াদবি করবি না, খবরদার কখনো বেয়াদবি করতে পারবি না। এই বলে কোদাল মারতে মারতে কবর খননের শেষের দিকে আবু যর গিফারি বলে, কবর রে তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব, যার স্বামী হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। সে আলীর বিবিকে কবরের মধ্যে রাখা হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে আবু যর এই কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এইটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে আমাদের সকলের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আবু যর কবরকে সাবধান করিস না, বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এই কবর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের ঘর হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি দুইটা হাত থরথর করে কাঁপতেছে, আর কোদাল মারতে পারে নাই। গোরস্থান সাইরা জান্নাতুল বাকি সাইরা কোথায় যেন আবু যর গিফারি দৌড় মারছে, কোথায় যেন পালায় গেছে। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার দেহ কারা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, কারণ ফাতেমার গভীর রাত্রে দাফন করা লাগবে, তার কোনো জানাজা হবে না, তার লাশটা খাটনিতেও তোলা চলবে না। ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মেয়ে পুরুষ মারা গেলে গোসল করানোর দরকার আছে না নাই? কিন্তু ফাতেমা নিজে নিজে গোসল করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরে শুধু দুইটা হাত বের করে রাখছে, আর মুখটা বের করে রেখে দুই পাশে দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ হাসান হোসেন যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে ওর বাপকে অসুবিধা করতে পারে। এই জন্য ফাতেমা সতর্ক হইয়া দুইটা সন্তানকে ঘুমায় দিছে। হযরত আলী দুই সন্তানের মাঝখান থেকে ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির কাছে গিয়ে বলতেছে, আবু যর কবর যদি খোঁড়া হয়ে যায় কবর ছেড়ে চলে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যর গিফারিকে আগেই কবর থেকে সরায় নিছে। হযরত আলী নিজেই ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, দুনিয়াতে গরিব ছিলাম বলে ফাতেমার মনের আশা আমি পুরা করতে পারি নাই, আজকে দাফন করার পরে তোমার কাছে কান্দি, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া শেষ করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর, কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, পর্দার অন্তরালে যারা আছেন মা, যদি আপনারা জান্নাতে যাবার চান, আপনাদের জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। ওই ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। তাহলে এখন ফাতেমার মতো নারীদের পর্দা করার দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়তে গেছে হযরত আলী, কোন নামাজ? আবু যরকে খুঁজতেছে, কে রে? ওকে আমি কবর খুঁড়তে দিয়ে বেটালাম, এই বেটা গেল কোথায়? না, হযরত আলীর সবচাইতে আপন বন্ধু কিন্তু আবু যর, একসাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ ডাকেন। কিন্তু ফজরের সময় আবু যরকে পেলেন না। জোহরের সময় হযরত আলী গোটা মসজিদ খুঁজলেন, আবু যর নাই। আসরের সময় খোঁজেন নাই। সমস্ত সাহাবীরা আবু যরকে খুঁজে আর পায় না। কোথায় আবু যর? কয়েক বছর আবু যরকে আর মদিনায় পাওয়া যায় না। কয়েক বছর পর আবু যর গিফারি পাগল হয়ে মদিনায় ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছে আর বলে, ওই যে পাগল যায়। আবু যর গিফারি খালি হাসে আর কান্দে না, খালি হাসে, পাগলের মতন খিকখিক করে হাসে। এমন সময় রাস্তা দিয়ে আলী যাওয়ার বলে, রে ছোট বাচ্চারা, পাগল মনে করে কারো পাথর মারতেছ? মদিনার বাচ্চারা বলে, আমরা তো ওনাকে চিনি না, আমরা তো ওনাকে চিনি নাই পাগলকে। হযরত আলী পাগলের কাছে আইসা দেখে পাগল আর কেউ না, পাগল হলো আবু যর। আবু যর
আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কবর খনন করে কোথায় হারাইলি ভাই? এত বছর হলে তোরে খুঁজতেছি, তোরে আর মদিনায় দেখি না, তুই কোথায় ছিল আবু যর? একটা আবার কথা বল, কবর খুঁড়তে খুঁড়তে কেন তুই কবর ছেড়ে পালায় গেলি? আবু যর গিফারি কোনোই কথা বলে না। আলী বলতে আবু যর কথা বল, কথা বল। আবু যর গিফারি যখন কথাই বলে না, হযরত আলী আবু যর গিফারিকে বুকের মধ্যে নেপে চাপা মারছে। চাপা মারার সঙ্গে সঙ্গে আবু যর গিফারির জবান দিয়ে বের হচ্ছে কবর কবর কবর। তিনবার কবর কবর বলে মারিতে পড়ে যায়। হযরত আলী উরাতের উপরে মাথা নিয়ে কপালে চুম্বন দিয়া দেখে আবু যর গিফারি আর দুনিয়াতে না। আলী কান্দের বলে আবু যর, কবর খুঁড়তে গিয়ে তোর কি হলো ভাই? দুনিয়ার কোনো মানুষকে না বইলাম, কবর 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 বলে তুই দুনিয়া থেকে বিদায় দিলি। আবু যর গিফারির এই অবস্থা দেখে আলী চিৎকার করে বললেন, দুনিয়াবাসীরে শোনো, ওই কবরে যখন আমাদের যাইতে হবে খালি হাতে যাইও না, কবরে যাওয়ার পাথেও জোগাড় করে তারপরে তোমরা কবরে রওনা দিও। আজকের এই মক্তবের উন্নয়ন গল্পে মাহফিলে ভাই আমি আরো 1 ঘন্টা ওয়াজ করবো, আমার ওয়াজের কোনো আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে কবরে যাওয়ার পাথেও হিসাবে মক্তবের যে সাইজ দেখলাম ভাইজান, আজকে প্রাইমারি সরকার হাজার হাজার টাকা দিয়া, কোটি টাকা দিয়া প্রাইমারি সংস্কার করে। 1 তলা প্রাইমারি 2 তলা হয়, 2 তলা প্রাইমারি 3 তলা হয়, কিন্তু কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই মক্তবের কোনোই উন্নতি। আমি কয়েক বছর আগে আইছিলাম মোটর সাইকেল নিয়ে, তখন যা দেখছিলাম এখনো তাই। ভিতরে মনে হয় ব্যাগ লিয়া সব বসে আছে, ওই যে ব্যাগ, ব্যাগে এখানে এমন আল্লাহর বান্দা আছে 500,000 টাকা দিবি, ব্যাগও দিবি না। কবরের কথা মনে করে, কবরের পাথেও চিন্তা করে। আল্লাহর কোন পাগল আছেন যে 1,000 টাকা দেবেন? আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। আপনিও কবরের পাথেও জোগাড় হলো, দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো, আল্লাহ রাস্তায় দান করা। আজকেই মক্তব বড় অসহায় ভাইজান। তাই সবাইকে বলবো ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিবেনি। আমি টেজের উপর আপনাদের কাছে চাই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ ভাইজান যারা দাঁড়াইছেন সবাই বসেন, আর মাইকের সাউন্ড একটু কমে দাও, বেশি হয়ে গেছে, চঞ্চল করতেছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা বসো বাবা, সাথে সাথে বসো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছিলেন, আরশে নিয়ে যায় নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে কোন কয় ওয়াক্ত? না 50? হ্যাঁ 50। এই দেখেন 50, 5, কারণ কি? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো। বক্তা ওয়াজ করতে করতে বলে দিল, মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেল, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। মুসা বলতেছে আপনার উম্মতেরা পারবে না, নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দিল। এভাবে নবী 9 বার গেল। জোরে কোন কয়বার? তাহলে আর একবার গেলে কে রে, 9 বার গেল, আর একটা বার গেলে তো আমাকে নামাজই থাকলো না। জোরে কোন কথা ঠিক না? আয় রে, এ ওয়াজ বক্তা কইরা যখন বাড়িতে গেছে, শ্রোতারা রাস্তার মধ্যে যাচ্ছে আর গল্প করতেছে, যদি মুসা নবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এই যে 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি হওয়াতে আমাদের বিরক্ত লাগে না? আসর মাগরিব আর এসে কি কথা কয় না, কাছাকাছি না? আসর শেষ হতি মাগরিব, মাগরিব শেষ না হতি এসা, কি এক বিরক্ত বারে।
যদি 50 ওয়াক্ত হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পর পর দুজন কয় ঘন্টা আলু লাগাবার পারতেন, আলু ধান লাগাবার পারতেন, কোনো কাম করে যেত হাট বাজার। 8 ঘন্টা পর পরে 1 ওয়াক্ত করে নামাজ কি করবে? দেখেন এখানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত না দিয়ে 5 ওয়াক্ত দিল। এই 5 ওয়াক্তর মধ্যে আবার 2 ওয়াক্তর দিকে খেয়াল করছেন, এশা থেকে ফজর একটা লম্বা সময়, আবার ফজর থেকে জোহর একটা লম্বা সময়। ওমর ফারুক বলেন, এ রাসূলুল্লাহ 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খেতে খামারে এবং অফিস আদালতে এইগুলো কাজ করতে করতে দেহের যে ক্ষয় হবে, ক্ষয় বোঝেন না? ক্ষয় বোঝেন না? দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তারা ঘুম পাড়বে, ওই ক্ষয়গুলো আল্লাহ তাআলা ঘুমের মধ্যে পূরণ করে দিবে। তাহলে দেখেন 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত। এখন আমি 3টা কথা আপনাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করে দেখেন তো কথাটা কি মানা যায়। 1 নম্বর কথা হলো, আমাদের নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী আমাদের কথা মনে ভুলে গেছে, মুসা নবী আমাদের কথা বলে দিছে। মানে আমরা যে 50 ওয়াক্ত পারবো না সেটা আমাদের নবী কি ভুলে গেছে, মানে মনে নেই, আমাদের কথা নবীর মনে নেই। এই 50 ওয়াক্ত নিয়ে আসতেছে, মুসা নবী মনে করে দিল, আপনার উম্মতেরা পারবে না। এখন বলেন তো আমাকে বেশি দয়া কে করে, আমাদের নবী না মুসা নবী? কথা কয় না। আচ্ছা নামাজকে আগে ফাঁসে না বোরাকত আগে ছুটছে? আগে বোরাকের পিঠে না চললে তো আর আল্লাহর কাছে যাওয়ার পর না। ওই বোরাকের পিঠেও তো নবী ছুটতেছে না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর ছড়েন। আল্লাহ রাসূল বলে, আগে বোরাকের গতি কও। বলে বোরাকের পিঠে চড়বেন, বোরাক আপনাকে বারকুন বিজলি, আসমানের বিজলি চমকায়, এর চাইতেও বেশি গতিতে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবী বোরাকের পিঠে হাত দিয়ে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক যার পিঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন, সেই বোরাকে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, জিবরাইল আমার উম্মতের ব্যাপারে আমার পুলিশের কথা মনে পড়ে যায়। আমার উম্মতেরা ওই বিজলি আকারে পুলিশের পাড়ি দেওয়ার জন্য এমন করে একটা বোরাক যদি আল্লাহ দেয়। জিবরাইল বলে, হুজুর এটা একটা কথা হলো, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক দেয় নাই, আর আপনার জন্য স্পেশাল ভাবে আল্লাহ বোরাক তৈরি করেছে, সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এই চাওয়াটা আপনার বেশি হয়ে গেল, আপনার এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে, 11 গজ মানে কয় হাত? আল্লাহ পাক আমাকে দেখাছে ভাইজান, যেখানে বোরাক আইছিল ওই বোরাক যেখানে আল্লাহ পাঠাইছিল, বোরাকের পাশেই হলো দাহিয়াতুল কালবি, তার জামিলাক যে কবর দিছে ওই কবরের পাশেই বোরাক এসে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা এখন আছে। 11 গজ দূরে নবী দাঁড়ায় বল আপনাকে দেখতে চাই। এখন বলেন মুসা নবীর চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ার কি সমান? মুসা নবী দেখতে পায় না, এই জন্যই বলছিল দেখতে চাই, কিন্তু আল্লাহ কি নবী দেখতে পায় না? এ কথা কন না কেন, পায় কি পায় না? নবী যে মক্কাত আছে সেটা কি আল্লাহ দেখতে পায় না? তারপরে নবীকে আল্লাহর আরশে নিয়ে যায়, আল্লাহ নবীর কি দেখতে পায়? নবীর উম্মত হিসাবে এই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের একটু জানার দরকার আছে না নাই? বাজান গো, আল্লাহ নবী বললেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, আমার সাক্ষাৎ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজ হলো না, আমার উম্মতের মেরাজ হলো না। আল্লাহ বলে, নবী গো আপনি যে জায়গায় যান আপনি আপনার উম্মতকে ছাড়েন না। আপনি এমন নবী কেন হলেন? আচ্ছা আমার কাছে আপনি আসছেন, এটিও আপনার উম্মত। নবী বলেন, আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য। আল্লাহ বলে, নবী গো আপনি দেখলেন আমাকে একবার, আপনার উম্মতেরা দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। ভাই আজকে সেই নামাজ আমাদের পড়ার টেনশন নেই। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 5 ওয়াক্ত নামাজই হলো আসল।
সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বিরক্তকর মনে হয়। জোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায়, নামে দেখে আগুন নাই, এসি। সুবহানাল্লাহ কোন এসি বোঝেন? এসি ঠান্ডাও না গরমও না। এখানে আল্লাহ কি বলতেছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, বরফের মতন ঠান্ডা হয়েও না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এখন আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খুশি হইয়া এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, ফজর বললে আদম নবীর সমান সওয়াব, আর জোহর বললে ইব্রাহিম নবীর সমান সওয়াব, তাহলে কারা কারা ফজর জোহর বাদ দিবেন? বাদ দিবেন? আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানায় দিলেন মুসা নবীর জন্য। জোরে কোন কোন নবীর জন্য? জেরুজালেমে গেছিল হযরত ওমর তখন আসলো উটের নিচে রশি ধরে, আর গাধা আসলো উটের ওপর। তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করে যে জেরুজালেম ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ওই জেরুজালেম ওমর ফারুক গেছে, খ্রিস্টানরা নিয়ে আসছে একেবারে চকি, উটের পিঠ থেকে চকির উপরে পা দেবেন, একজন হামাগুড়ি দিয়ে আমার উপর পা দেবেন, আমিরুল মুমিনিন, আপনার উট থেকে নামতে যেন কষ্ট না হয়। রাখাল খালে কান্দে। জেরুজালেমের লোকেরা কয়, আমিরুল মুমিনিন আপনি কান্দেন কেন? রাখালকে কেড়ে পাগলা, কে আমির আর কে রাখাল তোরা জানি? তখন উটের পিঠে যিনি তিনি তো আমির। কয় না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়ায় তিনি হলেন আমির। জেরুজালেমের খ্রিস্টানরা আশ্চর্য হয়ে বলে, এটা কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, কোরআন মোতাবেক মানুষ যখন চলতে যাবে, তখন এমনই সম্ভব হয়ে যায়। আপনাদের মসজিদে কার আইন চলতেছে? কথা কন না, আপনাদের বড় মসজিদে কার আইন? আল্লাহর আইন। দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি সব এক কথা। আমি একদিন নিজের এলাকার দেখছি, ভাই এটা তো তাহলেও আমার এলাকা, কিন্তু আমার 5 ফিট এলাকার দেখছি মসজিদের মধ্যে ঢুকা দেখি 3 মুসল্লি খালি বারবার ঘড়ি দেখতেছে, হুজুর নাই। এই জায়েদ খান যে শালা করে ডাক গেল, এই একটাই ইমামও নেই। তখন ওরা 3 জন 3 দল করে, বুঝলেন? কিন্তু ঘড়ির দিকে তাকায়, নামাজের সময় হচ্ছে কিন্তু হুজুর নেই। তখন ওরাই 3 জন বলতেছে, আমাকে 3 জনের মধ্যে কে নামাজ পড়ার পারে? তখন একজন বলতেছে, ভাই তুই তো আওয়ামী লীগ করিস, তুই যা। তো কয়, ভাই রে, আমি মাঝে মধ্যে পড়ি, পড়াবার পারি না। তুই তো বিএমপি করিস, তাহলে তুই যা। আঁকার মধ্যেই ভাই, কিন্তু সামনে যাই না। তখন আওয়ামী লীগ কয়, তুই তো জামাত করিস রে, তুই যা। দেখেন, আওয়ামী লীগ বিএমপি জানে নামাজ পড়াবারও পারে, পড়বারও পারে, একটা দল, তার নাম হলো জামাত। জোরে খান, তার নাম কি? কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? তখন বলতেছে, ভাই রে, আমি কিন্তু জামাত ইসলাম। এখন তোরা পিছনে জায়গায় কি বলবো, একটি দায়িত্ব বিহাজাল রাজাকার কবু। তখন আওয়ামী লীগ বলতেছে, ফাজলাম করে আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি রে? এটা কিন্তু আওয়ামী লীগে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবি না রে। এই ঘরের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, রাজাকার সবাই এক ভাই, এক জামাত। ধরে কেন? সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর আইন চলার কারণে 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। খালি মসজিদের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি থাকতো না, সব মুসলমান এক দল হয়ে যেত। ধরে কোন কথা ঠিক না? জেরুজালেমের সমস্ত খ্রিস্টানরা বলতেছে, ইসলাম যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর খ্রিস্টান ধর্মে নাই, আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই মুসলমান যারা আছে খ্রিস্টান, এরই মধ্যে একজন আবার বেঁকা। এই বেঁকা ওই আর হয়নি। বেঁকা বোঝেন না? যখন আদায় শুরু করলাম, যে কয়টা উঠে গেল, এরা হলো বেঁকা। এরা কি? কথা কয় না, বেঁকা, কুত্তের নেপ। এরা সহজে সোজা হবে না, টানা ধরলে সোজা, ছাড়া দিলি। একজন ছিল বেঁকা, ওই মারছে দৌড় পাদ্রির কাছে। খ্রিস্টানের পাদ্রি বলতেছে,
দরবারের মধ্যে জিকির মারতেছে, মদিনার থেকে ওমর এসে সব মুসলমান করছে। আপনার কিন্তু জাকিরের আর কেউ থাকলো না, বসে বসে খাবেন সে বুদ্ধি আর নাই। পাদ্রী দৌড় মারছে, উমরের কাছে গিয়ে বলতেছে ভাই আমিও মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বলেন তাহলে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে 4টা প্রশ্নের উত্তর দিলে মুসলমান হব। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে একসঙ্গে 2 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কয়েদি কারাগার নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। ওমর কান্দার বলে পাদ্রী রে, তোমার 4টা প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে আমি তাহলে মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন ফিরাইছে মদিনায়, হযরত আলী শিক্ষামন্ত্রী তখন ছিলেন। তখন হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। দরকার কি মন্ত্রী, কথা কন দেখেন কি মন্ত্রী। বাংলাদেশেও শিক্ষামন্ত্রী আছে না নাই? ইসকনের সদস্য। এতদিন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি, এখন হয়েছে নওফেল। জোরে কার নাম কি? নওফেল। বাজানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন আলী রে, সব খ্রিস্টান মুসলমান হয়েছে, আমার মন ভরে নাই, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাই হলো না। আলী বলতেছেন কেন হলো না? বলে 4টা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গাটার নাম কি? আলী মুসকি মুসকি হাসে আর বলে আপনি কেন পারলেন না? আল্লাহ মুসা নবীর জন্যে সাগরকে রাস্তা বানায় দিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গেল, যখন ফেরাউন নামলো তখন সাগর পূর্বের মতোই হয়ে গেল, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো কবরটাও জীবিত লাশটাও জীবিত, এইটা কি দুনিয়াতে কোনোদিন হতে পারে? আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর চমকে বলে আলী রে, 2 ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে হত্যা করেছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। আলী বলতেছে ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছর ঘুম দিছিল, ওই ঘুমটাকে তার মৃত্যুর মধ্যে শামিল করে তার হায়াতের মধ্যে ধরে নাই। আবার 2 ভাইকে যখন কাফেররা হত্যা করলো, তখন দুনিয়ার হিসাবে এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। ওমর কান্দের বলে আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। ওই যে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল, ওই সাগরের মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দেয়া দিয়েছে। আসরের 4 রাকাত ফরজ যখন জামাতে আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মাগরিবের 3 রাকাত ফরজ। যেই নবীর আলোচনা শুরু করেছিলাম ইয়াকুব নবী, জোরে বলেন নাম কি? ইয়াকুব নবীর একটা সন্তানকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তার নাম হলো ইউসুফ। শেষ পর্যন্ত বণিকেরা বিক্রি করলো, জুলাইখার বাড়িতে লালন পালন হলো। আবার জুলাইখার অভিযোগে ইউসুফকে জেলখানার মধ্যে ঢুকানো হলো। আপনারা বলেন তো, অন্যায়ভাবে কাউকে যদি জেলের মধ্যে ঢুকায়, তার দাম বাড়ে না কমে? যার প্রমাণ হলো আমির হামজা। বগুড়ার ইউটিউবাররা কক্সবাজার গেছে রে, বগুড়া থেকে কুটি গেছে। কে রে? আমির হামজা। আমি চিন্তা করল আমার ঘুরে বয়সে 2-4 দিন জেলত থাকা লাগলো রে। আসলে জেলত গেলে ভালো মানুষ, তার দাম বাড়ে। যার প্রমাণ হলো আমির হামজা, যার প্রমাণ হলো আল্লামা সাঈদী। মরে যাওয়ার পরে কমপক্ষে 1 লক্ষ জায়গায় তার জানাজা আছে। জোরে কথা কন না।
ইউসুফ নবীকে জেলের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ কি তার দাম কমাইছে না বাড়াইছে? শেষ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওরাই গেছে। ওরা 10 ভাই যায় বলতেছে যাও না, যাও না, খাদ্যের বড় দরকার, আমরা খুব ক্ষুধাতে আছি। ইউসুফ নবী বললেন তোকে পরিচয় কি রে? কাহাগের বাঘের নবী খুব নবী। তখন বুঝতে পারলো তো এরাই 10 জন দেয়, কুয়ার মধ্যে ফেলে দিছে। যাই হোক, বহু ঘটনার পরে ইউসুফ নবী যখন বাপের সঙ্গে মিলন হয় ওই সময় শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ করে দিয়েছে। জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের দান করে দিবে। এখন বাকি থাকলে এশার নামাজ। জোরে বলেন কোন নামাজ? আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। এখন পর্যন্ত কিন্তু মহরে এবার এই কথাটা সবাই শূন্যস্থান পূরণ করেন না কেন? হাই হাই রে, মরদ মানুষকেও পারল না রে। নবীর দুধ মতো হালিমার নামে একজন মা আমার 4টা কোরআন শরীফ বাবা 2000 টাকা দান করেছে আল্লাহ। মা হালিমার সঙ্গে আমি হালিমার কবর জিয়ারত করছি। জান্নাতুল বাকি যেখানে ওসমান গনির কবর, সেখান থেকে মাত্র 150 মিটার ফাঁকে নবীর দুধ মা হালিমাতুল সাদিয়ার কবর। সুবহানাল্লাহ বলেন। কি ভাগ্য জানেন? আপনার বক্তব্য শিক্ষক 1000 টাকা দান করছে। অনেকেই দান করছে, হয়তো আগে ফাঁকে কিছু দান করছে, পরে কিছু দান করবে, না দিলে মাসে চলবি। তাই আদায় করছেন, আগে গ্রাম থেকে আদায় করছেন, মাশাআল্লাহ। যাই হোক, ওয়াজ যেটা করতেছে একটু খেয়াল করেন। বর্তমানে এখনো তিনি জীবিত আছে, যার নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর খ্রিস্টানরা কি মনে করে? কুরুশ কুরুশ বিদ্ধ করে মেরা হেল দিছে। আসলে কি ঈসা নবী মরছে? এই জন্য তো শালা ভ্রান্ত। ইসলাম ছাড়া যেগুলো ধর্ম আছে সবগুলো বানোয়াট, বানোয়ার ধর্ম। এখন পর্যন্ত তর তাজা আল্লাহ চতুর্থ আসমানে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ঘটনা হলো ইহুদিরা ঈসা নবীকে মারার জন্য বাড়ি ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ যে হারে বাড়ি ঘেরাও করছে, আমি তো দরজা খুললেই মারা ফেলবে। আল্লাহ বলতেছে দরজা খোলা লাগবে না, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি নিয়ে আসুন। আল্লাহ ঈসা নবীকে ছাদ ফাঁকা করে কোথায় লেগেছে? চতুর্থ আসমানে। ইহুদিদের মধ্যে এক বড় বীরের ধৈর্য গুলাচ্ছে না, কেরে এতক্ষণ দরজা পড়া দেবো, ভাঙ। এই দরজা ভাঙ্গা ভিতরে যায়, ভাই ঈসা রে, কে রে ঈসা, তুই কুটি লুকালি রে। আল্লাহ তাআলা ওই বীরের চেহারা ঈসার মতো করে দিয়েছে। ওই দরজা খোলা বের হয়ে বলতেছে ভাই বউ খুঁজলাম, ঈসা নাই। তারা বাড়া আসলো, তারা কয় তুই কে? আমি তো তোর কে ভাই রে। মারছে, ওরা মনে করছে ঈসা নই মরছে। আল্লাহর মার দুনের ভার। ধরে কোন কথা ঠিক কিনা? কার মরার কথা কে মরল রে? ঈসা নবী চতুর্থ আসমানে যাওয়ার পর আল্লাহকে ডাকতে বলে মাবুদ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য? কথাটা সত্যি কথা, এরা কি মিথ্যা কথা? জাত সাকারাতুল মাউত হাক্কুন। যত সত্য কথা আছে তার মধ্যে একটা সত্য কথা হলো আমাদের মৃত্যু হবেই। যত বড়ই মরদ হন, মৃত্যু হবে না? হবে কি হবে না? ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা শুধু একজন মাত্র জীবিত থাকবে, বাদ বাকি সবাইকে মরা লাগবে। আপনারা বলেন তো, যে একজন জীবিত থাকবে তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাকে জান কবজ করে, আপনারা বলেন তো সে আজরাইল কি মরবে? আল্লাহকে আজরাইল দেখ তার কেউ আছে? আজরাইলকে আল্লাহ তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কেউ নেই। আল্লাহ কয় ভালো করে খোঁজক রে। আল্লাহ আপনি কি কন? যার হাতের তালুর উপর গোটা পৃথিবী, তাকে আপনি খুঁজবার কন? আর নাই, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় তুই কে? আজরাইল করছে আমার কথা আমি ভুলেই গেছি। আল্লাহ কয় এখন জান কবজ কর। আল্লাহ কয় আমার জান আপনি করেন না, এই দায়িত্ব আমার নয়, এটা তোর। সেই দিন আজরাইল যে একটা চিৎকার মারবি, আল্লাহ রে নিজের জান নিজের কবজ করা লাগবে, এইটা যদি আগে জানতাম তাহলে এই জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না।
আল্লাহ বলে ঈসা আপনারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ চতুর্থ আসমানে। আল্লাহ বলে চতুর্থ আসমানে নয়, আবার আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে আল্লাহ কবে নবী করে আবার প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে।